আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আলোচনা করব দয়াময় আল্লাহর বাসনা কি, তিনি আমাদের থেকে কি চান সেই সম্পর্কে খুব ছোট্ট করে আলোচনাটি করব। আপনাদেরকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি। দেখুন দরদি, আল্লাহর বাসনাই হচ্ছে আমরা যেন নিঃস্বার্থ প্রেমিক হয়ে যাই। আমরা যে এবাদত বন্দেগি দান খাইরত কিংবা সৎকর্ম করে থাকি তার পেছনে নিশ্চয় কিছু কারণ থাকে, আর সেটা হচ্ছে আমরা যেন সওয়াবের অংশীদার হয়ে যাই কিংবা রেজেক আমাদের বাড়ে, জান্নাতের আশা এবং জাহান্নামের কঠিনতম শাস্তি থেকে আমরা যেন রেহাই পাই, অথবা আমরা যেন দীর্ঘ জীবন পাই, বিভিন্ন ইত্যাদি। এইসব কামনা বাসনা মানুষকে ব্যক্তিগত স্বার্থ ও বস্তুমোহে আবদ্ধ করিয়া রাখে। অথচ ইবাদত বন্দেগি সৎকর্মের উদ্দেশ্যই হচ্ছে মনুষ্যত্ব অর্জন করা, বিবেক জাগ্রত করা, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। কিন্তু মানুষের আশা তার বিপরীতমুখী হয়ে থাকে, অর্থাৎ ইবাদত বন্দেগি সৎকর্ম করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, দীর্ঘ জীবন দান করবেন, জান্নাত দান করবেন, হুর দান করবেন, বিভিন্ন ইত্যাদি। অথচ দয়াময় আল্লাহ চান আমরা যেন নিঃস্বার্থ প্রেমিক হয়ে যাই। তাই হে দরদি, আমরা বিনা স্বার্থে আল্লাহর ইবাদত বন্দেগি দান খয়রাত সৎকর্ম করে যাই, তবেই দয়াময় আল্লাহ আমাদেরকে আপন করে নেবেন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।